আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য, ঝগড়া করার জন্য না, কিন্তু বলতে হবে, অন্তরটা ক্লিয়ার করতে হবে। মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া আছে না নেই? আচ্ছা, আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী, ঝগড়া করছেন। না, ঝগড়া করছি না, কিছু কথা বলছি অন্তর থেকে ফিতনাটা দূর করতে। শুধু আমরা কখনো, আমার বই পড়েন, মিলাদের বিরুদ্ধে কিছু বলি না, মিলাদটাকে সুন্নত মতো করার জন্য উৎসাহ দিই। সমস্যাটা কি? মিলাদ তো অবশ্যই করতে হবে। আমাদের নবীর মিলাদ করবো না তো ঈসা নবীর মিলাদ করবো নাকি? কিন্তু সেই মিলাদটা কি সুন্নত মতো করতে হবে না আমাদের মন গড়া করতে হবে? সুন্নত মতো করতে হবে। সুন্নত মতো করলে আল্লাহ কবুল করবেন, এইটুকু শুধু। সুন্নতের বাইরে যারা করছেন, যারা মসজিদে নববীতে এহরাম করে আছেন, তাদের সাথেও আপত্তি নেই। তবে আপনারা যারা একটু চিন্তা করেন, সুন্নত মতো করেন, আমাদের সবটা বেশি হবে, এইটা শুধু আশা। কথা বুঝতে পেরেছেন? কাজে এটার জন্য আমাদের ঝগড়ায় পরিণত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমরা অনেকগুলো মাসনুন ইবাদত করি, সুন্নত ইবাদত করি। নবীজির জন্মে আনন্দ প্রকাশ করা, নবীজির দরুদ পড়া, সালাম পড়া, হাদিস আলোচনা করা, জীবনী আলোচনা করা, ভালো কাজ না খারাপ কাজ? সবগুলোই ভালো কাজ, মাসনুন সুন্নত ইবাদত। তবে প্রত্যেকটারই সুন্নত তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মে আনন্দ পালনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বুইসা ইলাইয়া। সোমবারে আমি নবুয়ত পেয়েছি, সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আমি সোমবারে রোজা রাখি। তাহলে নবীজির জন্মে আনন্দ প্রকাশের জন্য সুন্নত তরিকা কি? সোমবারে রোজা রাখা, ঠিক না? যারা মিলাদের অন্যান্য পদ্ধতি করেন তারাও বলেন নবীজি সোমবারে রোজা রেখে মিলাদ করেছেন, আমরা এই কায়দায় করি। এখন আমার প্রশ্ন হলো যে সোমবারে রোজা রাখা কায়দায় করলে সমস্যাটা কি? সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মিলাদ। এটা করলে প্রথম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ফিতনার জামানায়, আখেরি জামানায় যদি কেউ অবিকাল সাহাবীদের মতো সুন্নতের উপরে থাকে, একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। তাহলে আমি যদি সোমবারে রোজা রেখে মিলাদ পালন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে 50 জন সাহাবী সোমবারে রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, আমি সেই পরিমাণ সওয়াব পাবো। হাজরিন, এখন যদি এই নবীজির সুন্নতের কথা শুনে আপনার অন্তর খারাপ লাগে যে হাই হাই, এত পীর বুজুর্গ আলেম উলামা কোন কায়দায় মিলাদ করলেন, আরে কি বলে, আপনার অন্তরের ভিতরে খারাপ লাগে। আমি যদি বলতাম ফুরফুরার দাদা হুজুর এই কায়দায় মিলাদ করেছেন, অমক হুজুর এই ইমদাদুল্লাহ মহাজির মক্কি এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তরটা প্রশস্ত হতো। আর আমি বললাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তর সংকুচিত হলো। আপনার অন্তরে কি ফিতনা আছে না নেই? আছে। নবীজির সুন্নতের খেলাফ গেলে ফিতনা এসে যাবে, ঠেকাতে পারবেন না। ভাইরা, নবীজির জীবনী আলোচনা করা, মিলাদ, দরুদ পড়া, সালাম পড়া, এগুলো সুন্নত ইবাদত। এখানেও নবীজির তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনী আলোচনা করেছেন, সাহাবীগণ বসে বসে শুনেছেন। কেউ দল ধরে দরুদ পড়েননি, কেউ উঠে দাঁড়াননি। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, আমাদের 4 ইমামগণ সবাই নবীজির জীবনী, সিরাত, শামাইল আলোচনা করেছেন। সবাই বসে থেকেছেন। যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন, কখনো বসে আলোচনা করেছেন, কিন্তু বাকিরা কেউ দাঁড়ানোনি কিছুই না, সবাই বসে বসে শুনেছেন। নবীর উপরে দরুদ পড়েছেন, যার যার মতো সালাম পড়েছেন, নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন, নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন। এইভাবে তারা করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নত পদ্ধতি। আমরা যেটা করি এটা সমাজে এর কোনো কোনো হুজুর করেছেন, আবেগে করেছেন, নাজায়েজ না। কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব, তাহলে নবীজি সাহাবীদের আদব কম ছিল? অসুবিধা হয়ে গেল, ফিতনায় পড়ে গেলেন। আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে
জোর দিতে লাগলেন, নবীজির সুন্নতটা মারা গেল। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের বলবো ভাইরা, আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই। সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফিতনা আসবে। এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।